তাহলে আমিও মুসলিম হয়ে যাব। আমি বাইবেল নিয়ে কথা বলছি, আমি এখানে গণিত শিখতে চাই না। না, ওই বিবৃতিটা গণিতের অংশ ছিল না। আপনি ভুল করেছেন, হ্যাঁ অথবা না। না, এটা ভুল ছিল না। You have problem you have got. I'm giving the answer and you're doing like that. অসবিরোধিতার আইন। আমার নাম কোফি আব্রেফা ক্লিমেন্ট। আমি একজন সিনিয়র হাই স্কুল গ্র্যাজুয়েট এবং দুর্ভাগ্যবশত আমি তাড়াতাড়ি আসতে পারিনি, তাই এই মুহূর্তে বিছানা থেকে উঠে এসেছি। কিন্তু আমি আপনাকে পিস টিভিতে প্রায়ই অনুসরণ করছি, তাই আমি বিশ্বাস করি যে সেই বিশেষাধিকারের ভিত্তিতে আমি আপনার বিষয়বস্তুর ওপর ভিত্তি করে কিছু প্রশ্ন করব। পিস টিভিতে আমি যে অল্প কিছু আপনাকে অনুসরণ করেছি সে অনুযায়ী। প্রথমত, আমি দেখেছি এবং আমি জানি যে আপনি যে বিষয়টি সামনে এনেছিলেন বাইবেলের দৃষ্টিতে মুহাম্মদ, যেমন বাইবেলে মুহাম্মদের কথা লেখা আছে এবং আপনার কথা প্রায় শুনেছি, এবং আপনি একটি খুব সাধারণ সোজা শাস্ত্রীয় বাক্য চেয়েছেন যা যীশু খ্রিস্টের ঈশ্বরত্ব স্বীকার করে। এমনকি আপনি বলেছেন যে আপনি যদি আশ্বস্ত হন আপনি একজন খ্রিস্টান হয়ে যাবেন। আমিও এখানে সম্পূর্ণ হৃদয়ের আন্তরিকতা নিয়ে উপস্থিত আছি। আপনার উত্তরগুলো যদি আমার প্রশ্নগুলোর সন্তোষজনক জবাব দেয় তাহলে আমিও মুসলিম হয়ে যাব। প্রথমত, আপনার ধর্মতত্ত্বের পক্ষে উপস্থাপিত যুক্তিগুলো অত্যন্ত শক্তিশালী, আর সেই বিষয়গুলোকেই কেন্দ্র করেই আমি আমার প্রশ্নগুলো উপস্থাপন করতে চাই। প্রথম প্রশ্নটি আমি আপনাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম তা হল, খ্রিস্টানদের কোন সম্প্রদায়ের কথা আপনি আসলে শোনেন? কারণ আপনি যদি খ্রিস্টধর্মে আসেন, যেমন আমি হাউস অফ ফেইথ মিনিস্ট্রিতে যাই, আমিও কেএফআইতে আছি, তাই প্রতিটি ধরনের খ্রিস্টান সম্প্রদায় অনুযায়ী যে এটি সেই জ্ঞান যা আসলে সংজ্ঞায়িত করে কেন তারা সেখানে সেই নির্দিষ্ট খ্রিস্টান সম্প্রদায় হিসেবে আছে। এবং একটি প্রবাদ আছে, কোনো দর্শনের অপব্যবহার, যেমন আপনি জানেন, সেই দর্শনটিকেই বাতিল করে না। তাই আমি সবার আগে জানতে চাইব, ভাই, এটা একটি প্রশ্নোত্তরের সময়, বক্তৃতার সময় নয়। আপনি যদি নিয়ম এবং প্রবিধানগুলো খুব স্পষ্টভাবে শুনে থাকেন, প্রশ্নটি 2 বা 3টি বাক্যে করা উচিত। যদি এর চেয়ে বেশি হয় তাহলে এটা একটি ছোট বক্তৃতা। বক্তৃতা শেষ, আপনি দেরিতে এসেছেন, লেকচার শেষ, এখন বক্তৃতা দেবেন না। আমি ইতিহাস জানি, আপনি ইতিমধ্যে 2 থেকে 3 মিনিট কথা বলেছেন, আপনি ইতিমধ্যে 10-20টি বাক্য বলেছেন, এবং তবুও আপনি প্রশ্নটি উত্থাপন করেননি। প্রশ্নে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকা উচিত। আমি অনেক খ্রিস্টান বাইবেল পড়েছি, King James Version, New International Version, Jehovah's Witness, Douay Version, many. আপনি প্রশ্নটি করুন, সাধারণ প্রশ্ন, 2 বা 3টি বাক্যে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকা উচিত, ব্যাস। আপনার প্রশ্নটি উত্থাপন করুন, কোনো স্যালুট নয়, প্রশ্ন। Thank you. স্বাগতম। প্রশ্নবোধক চিহ্নের জন্য আমি জানি আমি এটি লিখতে পারবো না, কিন্তু আমি এটি দেখাতে পারবো। কিন্তু ব্যাপারটা হলো এই, যখন যিশু আত্মা সম্পর্কে কথা বলেন তিনি বলেছিলেন যে তিনি একজন শান্তিদাতা পাঠাতে যাচ্ছেন, ঠিক তার মতো কেউ। জনের বইতে তিনি যা বলেছেন সে অনুযায়ী। এখন যদি আপনি জনের বই অধ্যায় 20 শ্লোক নম্বর 22 পড়েন, বাইবেল বলেছে তিনি এসেছিলেন এবং তিনি তাদের ওপর ফু দিলেন এবং বললেন, তোমরা আত্মা গ্রহণ করো। আমি শুনেছি যে আপনি বলেছেন যে পবিত্র আত্মা আগেও সেখানে ছিল, কিন্তু আমাদের মতবাদে আমরা এভাবে এটি বুঝি। ব্যাপারটা হলো এই, আপনি একজন গণিতের শিক্ষক হবার মতো। আমি জানি আপনি সক্ষম, আপনি একজন গণিতের শিক্ষক ছিলেন। অনেক বিষয় আছে যা আপনি শেখাতে পারেন। আপনি বাইনোমিয়াল, পলিনোমিয়াল শেখাতে পারেন, কিন্তু তার সবই গণিতের অধীনে। ভাই, আপনি কি ইংরেজি বোঝেন? Yeah. 2 বা 3 বাক্য, এখানে লেকচার দেবেন না। সহজ কথায়, যদি আপনি প্রশ্ন না করেন আমি অন্য একজনকে সুযোগ দেব। আমি অনেক দয়া দেখাচ্ছি, আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। I love you, brother. I love you. ইসলাম মাসিহ আলাইহিস সালাম বলেছেন, সত্য অনুসন্ধান করো এবং সত্য তোমাকে মুক্ত করবে। আপনি শুধু ঝোপের চারপাশে ঘুরছেন, শব্দ, প্রশ্ন ছাড়া। এখানে আমি জানি প্রায় 10,000 মানুষ আছে। দয়া করে সময় নষ্ট করবেন না, এইসব মানুষের ক্ষতি করবেন না। তারা আমার কথা শুনতে এসেছে, আপনার নয়। আপনি একটা প্রশ্ন করুন, আমি উত্তর দেব। মাত্র 2 বা 3 বাক্য। যদি আপনি 2 বা 3 বাক্যের বেশি বলেন আমি পরের প্রশ্ন চলে যাব। অতিরিক্ত কিছু বলবেন না, দয়া করে শুরু করুন। সুতরাং জন 20:22 তিনি বলেছেন, তোমরা আত্মা গ্রহণ করো। তাই সে সময় যারা সেখানে ছিল তারা গ্রহণ করেছিল। তাই আমি জানতে চাই
কেন আপনি মনে করেন এটা এই পয়েন্টের বাইরে গিয়ে নবী মুহাম্মদ পর্যন্ত যায়? ধন্যবাদ। ভাই, একটা প্রশ্ন করলেন জন 20:22 ঈসা মাসিহ আলাইহিসসালাম বলেছিলেন যে তোমরা আত্মা গ্রহণ করো, কিন্তু এটা সান্ত্বনাদানকারীর কথা বলছে না, সেটা আলাদা। আত্মা আলাদা। তোমরা আত্মা গ্রহণ করো, তার মানে আত্মা সেখানে ছিল। এটা বাইবেলের আরেকটা আয়াত। আমি জন 20:22 উদ্ধৃত করিনি, আমি উদ্ধৃত করেছি গসপেল অফ জন চ্যাপ্টার নম্বর 14 আয়াত নম্বর 16। আমি পিতার কাছে প্রার্থনা করব তোমাদের কাছে একজন সান্ত্বনাদানকারী পাঠাতে, যিনি তোমাদের সাথে চিরকাল থাকবেন। গসপেল অফ জন চ্যাপ্টার নম্বর 15 আয়াত নম্বর 26। কিন্তু যখন সান্ত্বনাদানকারী আসবেন, যাকে আমি আমার পিতার কাছ থেকে পাঠাবো, তিনি তোমাদের অনাগত বিষয়ে দেখাবেন, তিনি আমার সাক্ষী দেবেন। গসপেল অফ জন চ্যাপ্টার নম্বর 16 আয়াত নম্বর 7। তবু আমি তোমাদের সত্য কথা বলছি, এটা তোমাদের জন্য লাভজনক যে আমি চলে যাই, কারণ আমি যদি না যাই সান্ত্বনাদানকারী আসবেন না, কারণ আমি যদি প্রস্থান করি তবে তাকে পাঠাবো। আপনি যাচ্ছেন গসপেল অফ জন অধ্যায় 20-তে। আমি উদ্ধৃত করছি গসপেল অফ জন অধ্যায় 14, অধ্যায় 15 এবং অধ্যায় 16। আপনি 20-তে যাচ্ছেন, কোথায় আপনি কি বলছেন? গসপেল অফ জন অধ্যায় 20 আত্মার কথা বলছে। আমি পবিত্র আত্মা সম্পর্কে কথা বলছি না, আমি সান্ত্বনাদানকারী সম্পর্কে কথা বলছি। পবিত্র আত্মার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, সান্ত্বনাদানকারী হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি আমার লেকচার শুনেছেন? আমি বলেছিলাম আমি দেরিতে এসেছিলাম কারণ আমি জানতাম না। কিন্তু আপনি বলেছেন আপনি টেলিভিশনে শুনেছেন, আপনি কি সেটা বলেননি? হ্যাঁ, আমি সেটা বলেছিলাম। আমি পিস টিভিতে অনেকবার বলেছি। ওকে, তাহলে এখন আমি প্রশ্নটা আরো ভালোভাবে করতে পারবো। সুতরাং তার মানে আত্মা আলাদা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা, এবং নবী ঈসা মাসিহ আলাইহিস সালাম বলেছেন গসপেল অফ জন অধ্যায় 16 আয়াত 12 থেকে 14। আমার অনেক কিছু তোমাদের বলার আছে, কিন্তু তোমরা এখন সেগুলো সহ্য করতে পারবে না, কারণ তিনি যখন সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সমস্ত সত্যের দিকে পথ দেখাবেন। তিনি নিজের থেকে কিছু বলবেন না, যা কিছু তিনি শুনবেন তিনি বলবেন, তিনি আমাকে মহিমান্বিত করবেন। এ ব্যক্তি কে? পবিত্র আত্মা। ভাই, আপনি কি ইংরেজি বোঝেন? গসপেল অফ জন চ্যাপ্টার 16 আয়াত 7 বলছে যে এটা তোমাদের জন্য লাভজনক যে আমি চলে যাই। যদি আমি চলে যাই, সান্ত্বনাদানকারী আসবেন না। ঈসা মাসিহ আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে থেকেই পবিত্র আত্মা সেখানে ছিল, তাই এই ব্যক্তি পবিত্র আত্মা হতে পারে না। আপনি বলেন, যদি আপনি আমাকে বোঝাতে পারেন আমিও মুসলিম হয়ে যাব। আপনি কোন ভাষা বোঝেন? ইংরেজি? Yes, English. বাইবেল বলে যে এলিজাবেথের গর্ভে পবিত্র আত্মা ছিল জন দ্য ব্যাপটিস্ট জন্ম নেওয়ার আগে, এবং জন দ্য ব্যাপটিস্ট এসেছিলেন ঈসা মাসিহ আলাইহিস সালামের আগে। ঠিক বলছি? Yes, please. পবিত্র আত্মা সেখানে ছিল যখন ঈসা মাসিহ আলাইহিস সালামকে দীক্ষিত করা হচ্ছিল। হ্যাঁ, Yes, please. তাই এই সান্ত্বনা দানকারী মানে পবিত্র আত্মা হতে পারে না। তবু আপনি বলেন পবিত্র আত্মা। আপনি চক্রাকারে ঘুরছেন। এই জন্য আমি গণিতের বিষয়টা আনছিলাম। আমি বাইবেল নিয়ে কথা বলছি, আমি এখানে গণিত শিখতে চাই না, আর বিশেষ করে আপনার কাছ থেকে। আমরা বিবৃতি তৈরি করতে আসলে উপমা ব্যবহার করি। আমি বিশ্বাস করি যে আপনার তৈরির জন্য গণিতে আমরা বিবৃতি তৈরি করতে উপমা ব্যবহার করি? আপনি কোন গণিতের কথা বলছেন? আপনি কোন গণিতের কথা বলছেন? আসলে উপমা ব্যবহার করি। কোথায় বলা আছে যে আপনি বিবৃতি তৈরি করতে উপমা ব্যবহার করেন? কোন গণিত বই সেটা বলে? আমি আপনাকে প্রশ্ন করছি, কোন গণিত বই সেটা বলে যে আপনি উপমা ব্যবহার করেন তৈরি করতে? ওটা ভিন্ন বিবৃতি ছিল। আমি আপনাকে প্রশ্ন করছি, কোন গণিত বই বলে যে আপনি বিবৃতি তৈরি করতে উপমা ব্যবহার করেন? না, আমি গণিত একটু পড়েছি। কোন গণিত বই বলে যে আপনি বিবৃতি তৈরি করতে উপমা ব্যবহার করেন? না, ওই বিবৃতিটা গণিতের অংশ ছিল না, ওটা ভিন্ন বিবৃতি ছিল। এটা ভুল। আপনি একটা ভুল করেছেন, ঠিক না? না, এটা ভুল ছিল না, আমি ভিন্ন বিবৃতি দিচ্ছিলাম। আপনি বলেছেন গণিতে আপনি বিবৃতি তৈরি করতে উপমা ব্যবহার করেন। প্লিজ, সেগুলো যুক্ত বিবৃতি ছিল না। আপনি ভুল করেছেন, হ্যাঁ অথবা না? এটা ছিল তৈরির মতো। আপনি বলেছেন গণিতে আপনি বিবৃতি তৈরি করতে উপমা ব্যবহার করেন। এটা কি ঠিক না এটা ভুল? স্যার, ভাষায় আমরা কমা এবং ফুলস্টপ প্রয়োগ করতে সক্ষম নই, তাই হয়তো আপনি বুঝতে পারেননি, কিন্তু আমি একই বিবৃতি দিচ্ছিলাম না। আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, যেটা আপনি করেছিলেন যখন আমি গণিত নিয়ে কথা বলেছিলাম। কি করছেন আপনি? ওহ, দুঃখিত। যখন আপনি কথা বলেন কোনো কমা থাকে না, এটা বোঝা যায় কমা আছে কি নেই। আপনাকে এটা উল্লেখ করতে হবে না, কেবল যখন আপনি লেখেন আপনাকে উল্লেখ করতে হবে। যখন আপনি বলেন বোঝা যায় এটা কমা না প্রশ্নবোধক চিহ্ন। আপনি প্রশ্নটা করেছেন, আমি উত্তর দিয়েছি। আপনি প্রশ্ন করেছেন গসপেল অফ জন অধ্যায় 20 আয়াত নাম্বার 22 উপর, আমি আপনাকে উত্তর দিয়েছি। উত্তর শেষ। আপনি এটা বোঝেননি, এটা আপনার সমস্যা। আপনি প্রশ্ন করেছেন গসপেল অফ জন চ্যাপ্টার 20 অধ্যায় 22 নিয়ে, আমি আপনাকে উত্তর দিয়েছি যে ওটা পবিত্র আত্মা। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সান্ত্বনা দানকারী, যার উপর আমি বক্তৃতা দিয়েছি। যদি আপনি আরও জানতে চান তাহলে যান এবং ইউটিউবে বাইবেলের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমার লেকচার শুনেন, এবং তারপর যখন আপনি শেষ করবেন তখন আমাকে ইমেলে লিখতে পারেন। ঠিক আছে ভাই? অ্যাক্টস অধ্যায় 2 আয়াত 22-এ আপনি উদ্ধৃত করেছেন, পিটার বলেছেন এই যিশু ঈশ্বর কর্তৃক অনুমোদিত একজন মানুষ। লুক অ্যাক্টস বইটি লিখেছিলেন, তিনি যিশুর শিষ্য ছিলেন না। তারপর পল উদ্ধৃত করেছেন 1 তিমোথি 3:16 বইটি।
তিনি বলেছেন কোনো বিতর্ক ছাড়াই ধার্মিকতার রহস্য মহান, কারণ ঈশ্বর রক্তমাংসে প্রকাশিত হয়েছিলেন, তাকে ফেরেশতারা দেখেছিল, তাকে প্রচার করা হয়েছিল, তিনি সমর্থিত হয়েছিলেন। তাই আমার প্রধান প্রশ্ন হল, আপনি যদি অ্যাক্টস থেকে উদ্ধৃত করেন যা লুক লিখেছিলেন, যিনি শিষ্য ছিলেন না, তাহলে আপনি আপনার কেস খুলে দিয়েছেন। তাহলে আমিও পলের মতো অন্য কাউকে বিবেচনা করতে পারি, যিনি সরাসরি শিষ্যদের অংশ ছিলেন না। ধন্যবাদ। ভাই উদ্ধৃত করেছেন, যেহেতু আমি অ্যাক্স উদ্ধৃত করি, তিনি অন্য কাউকে উদ্ধৃত করতে পারেন। ভাই, আমি আপনাকে খুব পরিষ্কারভাবে বলেছি, পুরো বাইবেলে একটাও দ্ব্যর্থহীন বিবৃতি নেই যেখানে ঈসা আলাইহিসসালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো। যদি আপনি একটাও দ্ব্যর্থহীন বিবৃতি দেখাতে পারেন পুরো বাইবেল থেকে, একটাও অস্পষ্টতাহীন বিবৃতি যেখানে ঈসা মাসীহ আলাইহিসসালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা বলেছেন আমার উপাসনা করো, আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। আমি অ্যাক্টস উদ্ধৃত করেছি, সেটা ভিন্ন সময়ে ছিল। আমি ডিউটেরোনমি উদ্ধৃত করেছি, যা ঈসা আলাইহিস সালামের কথা নয়। আমি আপনাকে আগে যিশুর কথা উদ্ধৃত করেছি, গসপেল অব জন অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 28, আমার পিতা আমার চেয়ে মহান। এটা ঈসা আলাইহিস সালামের কথা। গসপেল অব জন অধ্যায় নম্বর 10 আয়াত নম্বর 29, আমার পিতা সবার চেয়ে মহান, ঈসা আলাইহিস সালামের কথা। এখন আমার লেকচারে আমি আপনাকে বাইবেলের অনেক জায়গায় উদ্ধৃত করেছি। আমার চ্যালেঞ্জ যা বলে, যদি আপনি প্রমাণ করতে চান যিশু ঈশ্বর, পুরো বাইবেল থেকে একটা দ্ব্যর্থহীন বিবৃতি দেখান যেখানে ঈসা মাসীহ আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো। এখন একটা জায়গা যদি আপনি বলছেন, দেখুন আপনি আপনার সমস্যা আছে, আমি উত্তর দিচ্ছি, আপনি অমনমন করছেন। আপনি যদি অমনমন করতে থাকেন তাহলে আপনি আমার উত্তর বুঝতে পারবেন না। আমার উত্তর শুনুন, আপনার মন খোলা রাখুন এবং আমার উত্তর শুনুন। যদি আপনি অমনমন করতে থাকেন আপনি বুঝবেন না। দেখুন, আপনি এখন তাকে বলছেন আমি আপনার সাথে কথা বলছি, আর আপনি অন্য কারোর সাথে কথা বলছেন। এর মানে আমি এটা মেনে নিয়েছি, সেটাই আমি বলছি। আপনি অন্তত শুনুন আমার উত্তর শেষ হওয়ার পর, তারপর আপনি আপনার মুখ খুলতে পারেন। আপনি কেন আমার উত্তর শুনছেন না? আবার আপনি আগের মতো একই সমস্যা করলেন। আমার চ্যালেঞ্জ হলো, পুরো বাইবেল থেকে একটা দ্ব্যর্থহীন বিবৃতি দেখান যেখানে ঈসা মাসীহ আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো, আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। হ্যাঁ, প্লিজ। এখন আমি অনেক বিবৃতি দিয়েছি। ডিউটেরোনমি অধ্যায় 18 আয়াত নম্বর 18, যা ঈসা মাসীহ আলাইহিস সালামের কথা নয়। আমি অ্যাক্টস বই অধ্যায় 2 আয়াত নম্বর 22 উদ্ধৃত করেছি, যা ঈসা মাসীহ আলাইহিস সালামের কথা নয়। আমি জানি, এখন এমনকি যদি আপনি উদ্ধৃত করেন যা যিশুর কথা নয়, আপনি কি বিশ্বাস করেন বাইবেল ঈশ্বরের বাণী? হ্যাঁ, প্লিজ। তার মানে আপনার বাইবেলে সবিরোধিতা আছে। ঠিক আছে, আপনি ঈসা মাসীহ আলাইহিস সালামের কথা উদ্ধৃত করতে চান না, ওটা একপাশে রাখুন। অ্যাক্টস বই অধ্যায় 2 আয়াত নম্বর 22 ঈশ্বরের বাণী কিনা, তাই এটা পলের সাথে বিরোধ করছে। তাই আপনাকে সমস্যাটা সমাধান করতে হবে। কিভাবে ঈশ্বরের বাণীতে সবিরোধিতা থাকতে পারে, তার মানে সমস্যা আছে। তাই আমি একমত নই যে বাইবেল ঈশ্বরের বাণী। যখন অ্যাক্টস বই অধ্যায় 2 আয়াত নম্বর 22 পরিষ্কারভাবে বলে, হে ইসরায়েলের লোকেরা এটা শোনো, নাজারেথের যিশু তোমাদের মধ্যে ঈশ্বর কর্তৃক অনুমোদিত একজন মানুষ, অলৌকিক এবং বিস্ময় এবং নিদর্শন দ্বারা যা ঈশ্বর তার মাধ্যমে করেছিলেন, এবং তোমরা তার সাক্ষী। এখন আপনি আমাকে উদ্ধৃত করছেন পলের কথা। এখন এটা ঈশ্বরের বাণী। ঈশ্বরের বাণী বেশি গুরুত্বপূর্ণ না পলের কথা বেশি গুরুত্বপূর্ণ? তাই যদি কোনো সবিরোধিতা থাকে, বাইবেলে শত শত সবিরোধিতা আছে। খ্রিস্টান সমালোচকদের মতে বাইবেলে 50,000 ভুল আছে। কতগুলো? How many? অসবিরোধিতার আইন। বাইবেলে 50,000 ভুল খ্রিস্টান সমালোচকদের মতে 50,000। আপনি আমার ভিডিও ক্যাসেট দেখুন, বিজ্ঞানের আলোকে কোরআন এবং বাইবেল, সেখানে অনেক সবিরোধিতা আছে, সেখানে অনেক বৈজ্ঞানিক ভুল আছে। সেটা পড়েন, সেটা শোনেন, এবং আপনি নিশ্চিত হয়ে যাবেন যে বাইবেল ঈশ্বরের বাণী নয়। বোনদের কি কোনো প্রশ্ন আছে?